Hi everyone, welcome back to my channel Rumi's Fashion House. আমি ফারহানা ইয়াসমিন রুমি। আমি আজকে মঙ্গলবার সারাদিন কিভাবে অতিবাহিত করব, কি খাবো এবং কি কাজ করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সকাল 8:30 পৌনে 9টা এরকম টাইম। আমি ভাজি এবং ভাত বসিয়ে দিয়েছি। তার সাথে আমি যে রুটি খাবো সেটা ভেজে নিচ্ছি। ভাজা শেষ হয়েছে, এখন রুটিটা ভেজে নিচ্ছি। তারপরে আমি চলে যাব চা খাবো, সেটা রেডিতে। তো এখন আমি তাওয়াতে রুটিগুলো ভেজে নিয়েছি। এখন আমাদের খাওয়া মোটামুটি শেষ হয়ে গেছে। আমি চাটা রেডি করছি, যে আমার চা বসানো হয়েছে। আমি এবং আমার হাজব্যান্ড দুজনে চা খাই, আর আমার বাসায় কেউ চা খায় না, সেজন্য আমি 2 কাপ চা রেডি করছি। আমি চাটা এভাবেই করি, আগে চার পানিটা খুব ভালো করে জোশ করে নিই। এটা আমার একটা আপনাদের জন্য উপকার হতে পারে। একটা টিপস হলো, আমি পানিটাকে খুব ভালো করে বয়েল করে নিই, তারপরে পাতা দিয়ে তা আরেকটু বয়েল করে তারপরে কাপে আমি চিনি দুধ নিয়ে তারপর চাটা বানাই। তো এখন আমি এসে গেছি আমার ড্রয়িং রুমে। আমার ড্রয়িং রুমে থেকে এই খোলামেলা মাঠটা দেখা যায় সবসময়। আমি চাটা খাই এখান থেকে, এখানে বসেই। তো এইটা আমার খুবই ফেভারিট একটা জায়গা। এখানে বসে চা খেতে আসলে ভালোই লাগে, বাইরের ভিউটা দেখতে ভালো লাগে। সেজন্য খোলামেলা মাঠ আসলে সচরাচর তো বেশিরভাগ ঢাকা শহরে দেখা যায় না। তো আমি খেয়ে রান্নার প্রিপারেশনে চলে এসেছি। এখন আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করব, আর আজকে আমি শুটকি মাছের চচ্চড়ি করব, সেটা আলু দিয়ে। তো আমি এখন 2টা পাতিলেই 2 চুলায় বসিয়ে দিয়েছি। আমি আগে ডাল এবং ভাত রান্না করে ফেলেছি। এখন আমি 2টাতেই চচ্চড়িটা আমি শুধু সরিষার তেল দিয়ে করব, আর গরুর মাংসটা আমি সয়াবিন তেল এবং সরিষার তেল দিয়ে করব, সেজন্য 2টার তেলে দিয়ে দিয়েছি। তো এখন আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি চচ্চড়িতে। আমি দেখিয়ে দিয়েছি যে সরিষার তেল এবং সয়াবিন তেল গরুর মাংসে আমি কতটুকু দিয়েছি সেটা। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি গরুর মাংসের জন্য। 1 কাপ পরিমাণ আমি গরুর মাংসের জন্য পেঁয়াজ দিয়েছি। আমার গরুর গোশতটা 1.5 কেজির মতো হবে। আজকে গরুর মাংসের এটাতে আসলে আমি কোরবানির সময় রেখেছি, সেখান থেকে নিয়েছি। তো এটাতে এই প্যাকেটটাতে হাড় বেশি ছিল গরুর মাংসে। তো আমি এখন এখানে আমার যে চচ্চড়ি সেটাতে আমি রসুন একটু বেশি দিয়েছি, প্রায় 1.5 চামচের মতো, কারণ শুটকিতে একটু রসুন দিলে ভালো লাগে। বেশি রসুন দিলেই গ্রানটা মানে গন্ধটা একটু কম হয়, কিন্তু রসুনের গ্রানটা ভালো লাগে এই জন্য। তো আমি মরিচও একটু বেশি দিচ্ছি। হলুদ, মরিচ 1.5 চামচের মতো দিয়েছি, হলুদ 1 চামচ, লবণ দিয়ে আমি এগুলো কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো আসলে এক এক অঞ্চলের রান্না এক এক রকম, এক এক মানুষের এক এক রান্নার নিয়ম কানুন। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি আমার মাংসের যে পেঁয়াজ ভাজা করছি সেটাতে একটু আমার করে রাখা জিরা এবং ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করা সেটা দিয়ে দিচ্ছি। আর এটা হলো আমার মাংসের মশলা। এটা আমি নিজেই বানাই, সেটার একদিন রেসিপি আমি আপনাদেরকে দিয়ে দিব, মাংসের মশলা কিভাবে করতে হয়, গুঁড়া করতে হয়। তো আমি এখন লবণ, মরিচ, হলুদ মাংসের ভিতর দিয়ে দিলাম, মাংসের যে তেলটা সেটাতে। এরপরে আমি এখন মাছ এবং শুটকি আমি এখন দিয়ে দিয়েছি। তো এখন এটাকে একটু ভেজে নিব এইভাবে তেলের ভিতরেই। তারপরে একটু ভাজা হলে তারপর আলু দিব। তো আমি আমার যে মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি, সেটাতে আমি 1/2 কাপ পানি দিয়ে দিব। গরম মশলাটা দিচ্ছি এখন গোটা, এটা 2টা তেজপাতা আর 2 টুকরো
দারচিনি, 3-4টা এলাচ দিয়ে দিয়েছি। আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এটা এখন কষাবো আমি ভালো করে, যেন মশলাটা ভালো করে কষানো হয়, তাহলে যে মশলার গন্ধ থাকে সেটা চলে যায় আর মাংসটাও ভালো লাগে। এই পেঁয়াজ টেয়াজ এগুলো যদি ভালোভাবে কষানো হয় তখন ঝোলটা ঘন হয়, গাঢ় হয়, খেতে ভালো লাগে। আমি ঢেকে দিচ্ছি। এই যে আমার মাছ এবং শুটকি মোটামুটি মানে মাছের ভিতর থেকে পানি বেরিয়ে কষানো হয়ে গেছে। এখানেও মশলাটা কষানো হয়ে গেছে সুন্দরভাবে। আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে এগুলোকে আমি ঢাকনা দিয়ে দিব। এখন আমি একসাথে বসিয়ে একসাথে কাজ করে নিচ্ছি, কারণ আগে থেকে যদি রেডি করে রাখি তখন রান্না একসাথে বসালে খুব শর্ট টাইমেই রান্না হয়ে যায়। এখন আমি শুটকির ভিতর আলুটা দিয়ে দিচ্ছি। শুটকি মাছটা একটু ভালো করে কষানোর পরে আলুটা দিলে তখন ভালো হয়, কারণ মাছে এবং শুটকিতে লবণ মরিচগুলো ঢুকলে তখন ভিতরে আর ইয়ে থাকে না, মানে ভিতরে লবণ মরিচ ঢুকলে তখন খেতে ভালো লাগে। তো আজ যেটা বলছিলাম যে এক এক জনের এক এক রান্না, তো যারা নতুন বা যারা রান্না বান্নায় অত বেশি এক্সপার্ট না, তাদের হয়তো আমার এই রান্নাটা উপকারে আসতেও পারে। সেজন্য আমি যদি উপকারে আসলে হয়তো আমি একটু সোয়াব পাবো, সেই নিয়তে আসলে আমি আমার রান্নাগুলো দেখানো। তো কারো উপকার করতে পারলে তো আসলে আমি নিজেই উপকৃত হব, এটা মনে করি সোয়াব পাবো। সেই সোয়াবের নিয়তে আমার এই দেখানো আপনাদেরকে। আর আমার কিছু টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেও আমি সোয়াব পাবো, এই নিয়ত করে আসলে আমার ভিডিও করা। আসলে এক একজনের লাইফ স্টাইল এক এক রকম, যার যে এরকম লাইফ স্টাইল সে সেই মতোই চলে। তো আমি আমার যে এরকম লাইফ স্টাইল সিম্পল, এখন আমি আমার মাংসটাকে ঢাকনা আটকিয়ে দিয়েছি। তো এটা শীষ গেলেই আমি এটাকে চুলাটাকে বন্ধ করে দিব, দমে রেখে দিব। আমার এক শীষ হয়ে গেছে। আসলে প্রেসার কুকারে রান্নাটা অনেক ঝটপট হয়, খুবই শর্ট টাইমে হয়ে যায় সব কিছু রেডি থাকলে। আমার চচ্চড়িটাও মোটামুটি পানি শুকিয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব, চুলা বন্ধ করে দিব। আসলে এই চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে। আর এইসব আসলে খাবার খেতে গেলে ভাত একটু বেশি খাওয়া হয়ে যায়। খুবই মজার চচ্চড়ি এই শুটকির। আমি কক্সবাজার গিয়েছিলাম, তখন অনেক শুটকি নিয়ে এসেছি, তো আজকে রান্না করলাম। এখন আমি আমার রান্না বান্না শেষ, আমি আমার ঘরটাও গুছিয়ে নিয়েছি। আসলে ঘরটা গুছানো হয়ে গেলে মনে হয় বিশাল কাজ শেষ। তো সেটাও আমার করা শেষ আজকে সারাদিনের রুটিনের। তো এখন প্রায় 11:30-12টা বাজে এরকম টাইম। তো আমার ছেলে, তার কোচিং ছিল মেজোটা, ও এসে এখন একটু কম্পিউটারে গেমস দেখতেছে বা কিছু একটা দেখতেছে, ও বসে আছে। এই যে আমার এই রুমটাও মোটামুটি গুছানো হয়ে গেছে। তো আজকে আসলে শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না আমার। গতকালকে বেশি কাজ ছিল, ঘর এলোমেলো ছিল, ওগুলো করতে করতে সারাদিন আসলে ক্লান্ত হয়ে গেছি। তো আজকে তেমন একটা শরীর ভালো লাগছে না, কেমন যেন লাগছে। তো আমার ছোট ছেলেও স্কুল থেকে চলে এসেছে, ওকে আমি রুটি আর গরুর মাংস দিয়েছি খেতে। সকালে ওর নাস্তা খায়নি, রুটি খায়নি। তো আমার ছেলে, মেজো ছেলে, ও আবার গোস্ত দিয়ে এও খাবে, কিন্তু ডিম ওর লাগবে, ওরা ডিম বেশি পছন্দ করে। তো ও নিজেই ডিম ভেজে নিয়েছে। তো এখন আমরা খাচ্ছি, খুবই মজা লেগেছে শুটকিটা। তো এই হলো আমার বিকেলের 5:30 এরকম টাইম।
আমরা একটু রেস্ট নিয়ে এখন আমি আমার শাশুড়ি এবং আমার হাজব্যান্ড ছিল আজকে, ও সব আমরা চা খাচ্ছি বিকেলে। আমার শাশুড়িকে ফল কেটে দিয়েছি, উনি চা খাবে না। তো তারপরে আবার একটু মুড়ি মেখেছে, মুড়ি ভাজা মেখেছে আমার ছেলে, বড় ছেলে, ও এগুলো এনে দিয়েছে আমাকে। ভালোই লাগলো খেতে, ঝাল মুড়ি। আজকে আমি একটা টিপস দিব, এটা হচ্ছে আমি আদা, আমার গত ব্লগে দেখিয়েছি আমার আদাটা শেষ হয়ে গেছে, ব্লেন্ড করে ফেলেছি যেটা ফ্রিজে ছিল। তো আজকে আমি 1 কেজি আদা এনেছি আমার বাজারে, মানে মাসের বাজারে। তো এটাকে আমার শাশুড়ি এবং আমার আম্মা ছিলে নিয়েছে, তো বুয়াকে দিয়ে আমি এগুলোকে কুচি কুচি করে নিয়েছি। এরপরে আমি এই টুকরি সহ একটু ডিপে রেখেছি 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো। তো এগুলো মোটামুটি একটু ঝরঝরা অবস্থায় বরফ হয়েছে। তো আমি এগুলোকে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিচ্ছি। তো রাতে আমি আবার আমার ফ্যাক্টরিতে যাব, আমার যে একটা বলেছি পেজ আছে, 2টা পেজ আছে, ওগুলোর কাজ নিয়ে। তো এটাই আমার আজকের প্ল্যান। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তো রাতে তো ইনশাল্লাহ খাবো দাবো, ঘুমাবো। কালকে আবার আপনাদের জন্য ব্লগ করবো। আল্লাহ হাফেজ।